তোমাদের সকলে পরশুর অনুরোধের জন্য নিয়ে এলাম রক এবং জ্যাসন স্টেথামে উড়াধরা মারপিটে ভরপুর সুপারহিট মুভি হাফস অ্যান্ড শোর এক্সপ্লেনেশন নিয়ে। অনেক হয়তো এই মুভি আগে থেকে ফেলেছো, কিন্তু কোনো ব্যাপার না। এই মুভি আমি এমনভাবে এক্সপ্লেন করছি যেটা দেখার পরে তুমি নতুন করে ফিল পাবে। এমনকি এই মুভি একবার দেখা শুরু করলে তুমি শুধু দেখতেই থাকবে আর তোমার চোখের পলকও ফেলতে পারবে না। এই মুভির কাহিনী আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু এই এক্সপ্লেনের আসল বিষয় হচ্ছে তোমাদেরকে রোমাঞ্চকর করা। আর এই মুভিটাতে আমি সেটাই করার চেষ্টা করছি, যেখানে রক এবং জ্যাসন স্টেথামের সাথে রয়েছে ডাব্লিউডাব্লিউই রোমান রিং সহ আরও অনেক তারকা। আর রক, জ্যাসন স্টেথাম, ইন্দ্রিস হিসেবে রোমান রিং এবং রায়ান রোনাল্ড সকলে যখন একই মুভিতে রয়েছে, তাহলে এবার বুঝতেই পারছো যে এই মুভিটা কোন লেভেলে হতে পারে। আর কোনো প্যাশন না বাড়ে, চলো সবাই মিলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের হাই লেভেলের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা ব্রিটেনের MI6 কয়েকজন এজেন্টকে দেখতে পাই। তারা মূলত এখানে এসেছে একটি বিপজ্জনক ভাইরাস উদ্ধার করার জন্য। কিন্তু ঠিক ওই সময় MI6 এজেন্টদের কাছে একজন লোক এসে দাঁড়ায়। এই লোকটার নাম হচ্ছে ব্রিক্সটন। এই ব্রিক্সটনকে তোমরা একটা মানুষ না বলে সঙ্গে একটা হিউম্যান রোবটও বলতে পারো, কারণ সে এতটাই পাওয়ারফুল যে সে কোনো মানুষের কাতারে পড়ে না। কী পরিমাণ এক ভয়ঙ্কর জিনিস তার কাহিনী তোমরা এখনই দেখতে চলেছ। তবে আপাতত চলো দেখে নি যে সে কেন এখানে এসেছে। ব্রিক্সটনকে দেখার সাথে সাথে MI6 এজেন্টরা যখন তার দিকে গান তাক করে, এবার সে তার চোখের লেন্স দিয়ে MI6 এজেন্টের হাতে থেকে ওয়েপেনের ডিটেলস ক্যালকুলেশন করে নিতে থাকে। আর সে চোখের পলকে সেখানে MI6 এজেন্টদেরকে মেরে বর্তমানে দিতে থাকে। এই কাহিনী থেকে MI6 এজেন্টদের মধ্যে হ্যাটি নামের একটি মেয়ে দ্রুত একটি কাভার্ড লরির মধ্যে ঢুকে যায় আর দ্রুত দরজা বন্ধ করে দেয়। কিন্তু এবার ব্রিক্সটন সেই লরির পেছনে যায় আর ঘুষি মেরে লরির দরজা চ্যাপ্টা করে দেয়। হ্যাটি সেখানে পড়ে থাকা বক্স তুলে নেয় আর সেটি খুলে তার মধ্য থেকে একটি ভাইরাস তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে। তবে সে বুঝতে পারে যে এখান থেকে এই বক্সটি কোনোভাবে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই সে ভাইরাসের বক্সের মধ্যে সুসের মধ্যে হাত দিয়ে চাপ বসে দেয় আর সে ভাইরাসগুলো তার হাতের মধ্যে শরীরের ভেতর দিয়ে প্রবাহিত শুরু করে। এবার সে লরির ড্রাইভিং ছেড়ে বসে রিভার্স গিয়ারে ফেলে দেয় আর সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক ওই সময় ব্রিক্সটন পুরো লরিটাই ধাক্কা মেরে উল্টে দেয়। ব্রিক্সটন যখন লরির দরজার কাছে যায়, সে দেখতে পায় যে লরির মধ্যে হ্যাটি নাই। এমনকি সেখানে সে ভাইরাসের বক্সটি খোলা অবস্থায় দেখতে পায়। এরপর সে ওই জায়গাতে পড়ে থাকা MI6 একজনের গলার উপরে পা তুলে দেয় আর তাদের বলতে থাকে যে তোদের টিমের এই মেয়েটি ভাইরাস নিয়ে কোথায় গেছে। ওই সময় ব্রিক্সটনের টিমের আরও কয়েকজন চলে আসে আর ব্রিক্সটন তাদেরকে বলতে থাকে যে একটি মেয়ে ভাইরাসটি নিয়ে পালিয়ে গেছে, যেভাবে হোক মেয়েটির পেছনে সরে যাও আর ভাইরাসটি যে কোনো মূল্যে উদ্ধার করো। এইসব কথা বলার সময় আমরা দেখতে পাই যে একটি মোটরসাইকেল স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে ব্রিক্সটনের কাছে এসে দাঁড়ায়। এই মোটরসাইকেলটি সম্পূর্ণ ব্রিক্সটনের নিয়ন্ত্রণে চলে। সিন শিফট হলে আমরা একই স্ক্রিনের পাশাপাশি দুজনকে দেখতে পাই, একদিকে হবস এবং আরেকদিকে শোয়া। এখানে তোমাদেরকে আগে এই দুই মালের সাথে পরিচয় করে দিই। একজনের মধ্যে হবস থাকে আমেরিকাতে, যে একজন আমেরিকার DSR সিকিউরিটি সার্ভিসের প্রাক্তন এজেন্ট। তবে হবস তার গায়ে শক্তিশালী হলেও তার মাথায় বুদ্ধি বলতে কোনো কিছুই নাই। মানে বলতে পারো যে সে শুধুমাত্র তার গায়ে জোর দিয়ে প্রত্যেকটা মানুষকে মেরে ভর্তা করে দেয়। অন্যদিকে সহজে একজন MI6 ও ব্রিটিশ স্পেশাল ফোর্সের প্রাক্তন সদস্য। তবে বর্তমানে সেই ব্রিটিশ স্পেশাল ফোর্সে আন্ডার কভারে এজেন্ট হয়ে কাজ করে আসছে আর সব বর্তমানে লন্ডনে থাকে। তবে এখানে শয়ের গায়ে শক্তির সাথে সাথে তার মাথা রয়েছে তীক্ষ্ণ বুদ্ধি, আর এই কারণে তার সাথে কোনো সাধারণ মানুষের পেরোটা অসম্ভবই বলা চলে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই দুই টাকলা মাল একে অপরের চিরশত্রু, কেউ কাউকে কোনোভাবে দুচোখে দেখতে পারে না। তবে তাদের মধ্যে এমন কি হয়েছিল যে দুজনে একেবারে কঠিন বন্ধুত্বে পরিণত হয়ে গেল আর দুজনে মিলে ভয়ঙ্কর মিশনে নেমে পড়লো। চলো এবার সেই কাহিনীগুলো জেনে নেওয়া যাক। এখানে দেখা যায় দুজনের কাছে একই সাথে কল আসে। ফোনের মাধ্যমে দুজনকে জানানো হয় যে লন্ডন থেকে এক ভয়ঙ্কর ভাইরাস শুরু হয়ে গেছে। এই ভাইরাস যদি আপনার পৃথিবী জুড়ে সরে যায়, তবে পুরো পৃথিবীতে এক ধ্বংসলীলা নেমে আসবে। যেহেতু আমেরিকা থেকে হাফস একজন শক্তিশালী এজেন্ট এবং ব্রিটেনের দিক থেকে শো আরেকজন মারাত্মক লেভেলের এজেন্ট, তাই এই দুজনকে এই কাজ দেওয়া হয়। যেভাবে হোক ভাইরাসটা উদ্ধার করতে হবে। যাই হোক, অর্ডার পাওয়ার পরে আমরা হাফসকে দেখতে পাই যে আমেরিকা তার মতো করে সকল গোয়েন্দাদের কাছে যায় আর তথ্য নেয়। এরপর সে তথ্যের উপর ভিত্তি করে এই ভাইরাসটি শহরে কোন গ্যাংস্টার চুরি করতে পারে তাদের ধরতে থাকে আর এক একজনের নাক মুখ ফাটিয়ে ভর্তা করে দিতে থাকে। অন্যদিকে আমরা ইংল্যান্ডে দেখতে পাই যেখানে ষোলোটাকে একই রকমভাবে তার এসেন্সের তথ্য মধ্যে নাইট ক্লাবে যায় আর এক একজনকে ধরে ধরে মেরে মেরে জিজ্ঞেস করতে থাকে যে বল এই ভাইরাসটি তাদের কোন বাপ চুরি করছে। কিন্তু আসলে এখানকার কোনো লোকই তো জানে না যে এই ভাইরাসটি শুরু হয়ে গেছে। এমনকি এমন বিপজ্জনক ভাইরাস যে পৃথিবীতে রয়েছে সেটাও তারা জানে না। এমন দুলেখার পরও সেই লোকগুলো কোনো তথ্যই দিতে পারে না। আর এই কারণে হাফস এবং সব বুঝতে পারে যে শুধু শুধু এদেরকে কেলিয়ে আর কোনো লাভ নাই। তাই সে ওই লোকগুলোকে ছেড়ে দিয়ে দুজনে ফিরে আসতে থাকে। সেখান থেকে ফিরে হাফস চলে যায় তার মেয়ের সাথে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। সে যখন তার মেয়ের সাথে বসে খাবার খাচ্ছিল, হঠাৎই সেখানে ভিক্টর নামের এক এজেন্ট চলে আসে। ভিক্টর তাকে বলতে থাকে যে এই ভাইরাসটি বর্তমানে ইংল্যান্ড থেকে শুরু হয়েছে। এই ভাইরাসটি এখন ইংল্যান্ডের মধ্যেই রয়েছে
আমার গোপন তথ্যের ভিত্তিতে তুমি যদি ভাইরাসটি নিতে চাও তবে এখনই তোমাকে ইংল্যান্ডে যেতে হবে। আর তোমার এই ছোট্ট মেয়েটিকে তুমি ফিরে না আসা পর্যন্ত আমি দেখাশোনা করতে থাকবো। সেখানে বিক্রেতাকে একটি ফাইল দেয়। আর এই ফাইল থেকে হাফ জানতে পারে যে হ্যাটি নামের একজন MI6 এজেন্ট তার শরীরের মধ্যে এই ভাইরাসটি ইনজেক্ট করে নিয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে এসেছে একটি জেলের মধ্যে তার মার সাথে দেখা করার জন্য। যখন তার মাকে এই কাহিনী বলে তখন তার মা তাকে বলতে থাকে যে তুমি কেন তোমার বোনের সাথে দেখা করছো না? সামান্য বিষয়ের ইনফরমেশন দেওয়ার জন্য তোমার বোন একাই যথেষ্ট। আর এখানে তোমাদেরকে জানিয়ে রাখে যে এই শয়ের বোন আর কেউ নয়, বরং হ্যাটি নামে যে MI6 এজেন্ট ভাইরাসটি তার শরীরে ইনজেক্ট করেছে সেই মেয়েটি হচ্ছে শয়ের আপন ছোট বোন। জেল থেকে বেরোর সময় জেলে বাইরে শয়ের সাথে দেখা করে জোনা নামের একজন অফিসার। জোনা তাকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার মায়ের কাছ থেকে তুমি কতটুকু তথ্য পেয়েছো? এখানে তাকে বলতে থাকে যে আমি অনেক চেষ্টা করছি, তবে এই ভাইরাসটি বর্তমানে কোথায় রয়েছে তার লোকেশন আমি এখনও জানতে পারিনি। ঠিক ওই সময় দেখা যায় জোনার কাছে কল আসে আমেরিকা থেকে ভিক্টর নামে সেই এজেন্টের। ভিক্টর তাকে বলতে থাকে যে আমি একজন লম্বা জোড়া বিশাল দেই মানুষকে পাঠাচ্ছি এই মিশনে তোমাদেরকে হেল্প করার জন্য। মুভি সিন শিফট হলে আমরা দেখতে পাই যে হবস এবং সব ফাইনালি একে অপরের সাথে দেখা করছে। এখানে দুজন দুজনকে দেখে পুরো টাচকি খেয়ে যায়, কারণ তোমাদেরকে আগেই বলেছি যে এই দুই মাল একে অপরের চরম শত্রু। যার কারণে এখানে দুজন দুজনকে দেখে বলতে থাকে যে এই মিশনে তার সাথে কোনোভাবেই কাজ করা সম্ভব না। তবে যাই হোক, একদিক থেকে হবস শয়ের সাথে কাজ করতে রাজি হলো। তার ইগোর কারণে কোনোভাবেই হবসের সাথে কাজ করতে রাজি হচ্ছিল না, যার কারণে সব ওই জায়গা থেকে রেগে মেগে বেরিয়ে চলে আসে। কাজে লাগার পরে হবস শহরে প্রত্যেকটা CCTV ক্যামেরাগুলো হ্যাক করে নেয়। আর সেগুলো অ্যানালাইসিস করতে করতে রাস্তার মধ্যে হঠাৎ একটি মেয়েকে দেখতে পাই। সেই সন্দেহজনকভাবে এদিক সাথে ঘেটে বেড়াচ্ছিল। তবে সন্দেহের বছর হবস পাগনামি করে হ্যাটির লোকেশন খুঁজে বের করে আর তাকে ধরার জন্য চলে আসে। কিন্তু যখন সেই কাহিনীটা তাকে বলতে থাকে এবার হ্যাটি তার হাতে থাকা হেলমেট দিয়ে হবসের টাকলু মাথায় বাড়ি মেরে বসে। এমনকি তার টুনটুনি বরাবর লাথি মারে হ্যাটি ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এদিকে হবস নিজেকে সামনে নেয়, আশায় হ্যাটির সাথে ফাইট করতে শুরু করে দেয়। হ্যাটি ছিল হবসের কাছে সামান্য একটা পিঁপড়ার সমান। তার বিশাল বড় দেহ দিয়ে হ্যাটিকে খুব সহজে কাবু করে ফেলে আর এক হাত দিয়ে তার গলা ধরে মাথা থেকে উপরে উঁচু করে তোলে। এদিকে এই জেল কিছুটা চললেও অন্যদিকে আমরা দেখতে পাই যে ব্রিক্সটন নামে সেই লোকটি তার পুরো শৈলীর মধ্যে ভয়ঙ্কর সব মেকানিজম সেট করছে, কারণ সে আবার ভাইরাসটি উদ্ধার মিশনে নামতে চলেছে। হবস হ্যাটিকে ধরে নিয়ে আসে আর তার হাত পাপেতে জিজ্ঞেস করতে থাকে যে বলো তোমার শৈলীর মধ্যে এই ভাইরাসটা তুমি কিভাবে ইনজেক্ট করছো। ঠিক ওই সময় হবসকে কল করে বসে তার ছোট্ট মেয়ে। যখন সে তার মেয়ের সাথে কথা বলায় ব্যস্ত ছিল অন্যদিকে হ্যাটি সেখান থেকে এজেন্টে মেরে মাটিতে ফেলে দিতে থাকে। তবে একসময় হবস দেখতে পায় যে হ্যাটি তার হাত ছাড়িয়ে নিয়েছে আর তার এজেন্টদেরকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে। তাই এবার হবস হ্যাটির দিকে যায় আর তাকে মেরে হাত পা টেবিলের সাথে চেপে ধরতে থাকে। ঠিক ওই সময় সে রুমের মধ্যে এসে তারা শোয়া সে হবসের দিকে গান তাক করে আর তাকে বলতে থাকে যে তাদের বোনকে ছেড়ে দেওয়ার জন্য। হবস বলতে থাকে যে তাহলে তো ভালোই হলো, এবার ভাই বোন দুজনকে ইচ্ছামতো খেলাবো। ওই সময় তাদের বিল্ডিংয়ে জানালার কাজ ভেঙে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ফোর্স এজেন্টের ভেতরে আসতে শুরু করে দেয়। তাদের মধ্যে আমরা ব্রিক্সটন নামে সে ভয়ঙ্কর লোককে দেখতে পাই। এখানে সে কোনো কিছু না দেখে হবস এবং শয়ের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করা শুরু করে দেয়। এদিকে আক্রমণ চলার সময় ব্রিক্সটনে আরও একজন বিল্ডিংয়ের বাইরে থেকে দড়ি ফেলে দেয় আর ব্রিক্সটন শয়ের বোন হ্যাটিকে ধরে নিয়ে বিল্ডিংয়ের নিচ থেকে লাফ দেয়। এই কাহিনী দেখে হবস নিজের বিল্ডিংয়ের ওপর থেকে লাফিয়ে পড়ে আর একজনকে ধরে নেয়। আর অন্যদিকে সবাই বিল্ডিংয়ের লিফটের মধ্যে বসে লিফট নিয়ে আরামসে নিচের দিকে নামতে থাকে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে হবস গায়ে গতরে বড় হলেও তার মাথায় বুদ্ধি বলে কিছুই নাই। যাই হোক, নিচে নামার পরে এদিকে সব ওই জায়গায় দাঁড়িয়ে থাকা সকল গার্ডদেরকে মেরে বর্তমানে দিতে থাকে। অন্যদিকে হবসের বিল্ডিংয়ের ওপর থেকে এসে নিচে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপরে গার্ডদেরকে মেরে তাদের হাত থেকে রাইফেল কেড়ে নেয়। আর সেই রাইফেল দিয়ে ওই জায়গাতে শুরু হয় তুমুল ফায়ারিং। এরপরে সকলকে খতম করার পরে তার সামনে আসে তারা ব্রিক্সটন, যেখানে হবস তাকে বলতে থাকে যে তোকে আজকে শেখাবো যে বড় ভাইয়ের সাথে পাঙ্গা নিলে কেমন কেলানি খেতে হয়। এটা পরে সে যখন ব্রিক্সটনের দিকে ঘুষি মারতে যায় এবার ব্রিক্সটন তার চোখের লেন্স অ্যাক্টিভ করে নিয়ে হবসের পুরো বডির ক্যালকুলেশন করে নেয়। সে উল্টো হবসে এলোপাতারিভাবে মারতে শুরু করে দেয়। এই সুযোগে হ্যাটি নিজেকে ছেড়ে নেয় আর ওই জায়গা থেকে গার্ডকে মেরে পালিয়ে যেতে থাকে। কিন্তু এখানে যখন তারা বুঝতে পারে যে এই ব্রিক্সটনের সাথে তারা কোনোভাবে শক্তিতে পেরে উঠবে না, এবার সব বুদ্ধি করে গাড়ির নিচে একটি বোমা ছুড়ে দেয় আর সেখানে ভয়ঙ্কর এক ব্লাস্টে ওই গাড়ি এসে পড়ে ব্রিক্সটনের গায়ের উপরে। আর এই সুযোগে তারা তিনজনে সেখান থেকে পালানো শুরু করে দেয়। হবস যখন হ্যাটিকে তাড়া করছিল ঠিক ওই সময় তার পাশে গাড়ি নিয়ে এসে দাঁড়ায় তার ভাই শোয়া। আর শোয়া হবসের দিকে গান তাক করে তার বোনকে গাড়িতে তুলে নেয়। যখন হবস বুঝতে পারে যে শোয়ার সাথে কোনোভাবে পেরে উঠবে না এবার সে বলতে থাকে দেখো ভাই, আমরা দুজনে মিলে যদি এক হয় ব্রিক্সটনের সাথে লড়ি তাহলে ব্রিক্সটন আমাদের সাথে পেরে উঠবে না। হবসকেও তার গাড়িতে তুলে নেয় আর সেই জায়গা থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু এদিকে দেখা যায় যে এবার গাড়ির নিচ থেকে বের আসে ব্রিক্সটন আর সাথে লোকদেরকে বলতে থাকে যে
যে কোনো মূলে সেই মেয়েটিকে মাসায়। সহ যখন দেখতে পায় যে 3টি মোটরসাইকেল তাদেরকে ফলো করছে এবং সেটা গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, সেখানে শুরু হয় তাদের মধ্যে ভয়ঙ্কর রেসিং। এইভাবে দুজন দুজনকে রাস্তা দিয়ে পাশ কাটে যেতে যেতে হঠাৎ একটা বিশাল লড়াই মাঝখান দিয়ে তার গাড়ি নিয়ে বেড়ে যায়। আর এখানে দেখা যায় ব্রিক্সটন সে ভয়ঙ্কর গাড়ির নিচ দিয়ে তার মোটরসাইকেল আরামসে বের করে নিয়ে আসে। আর ব্রিক্সটনের কাহিনী দেখে সত্তা গাড়ির স্পিড আরও জোরে বাড়িয়ে দেয়। তবে এদিকে ব্রিক্সটন অন্যদিকে হুট করে সবাই গাড়ির সামনে চলে আসে। আর ব্রিক্সটন এবার তার বাইক নিয়ন্ত্রণ করতে না পারে একটি বাসের মধ্যে ঢুকে যায়। এই সুযোগে সত্তা গাড়ি নিয়ে সে জায়গা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর এখানে আমরা দেখতে পাই যে ব্রিক্সটন তার মোটরসাইকেল দিয়ে পুরো একটি বাস ফুটো করে ফেলেছে। যখন ব্রিক্সটন বাসের নিচ থেকে উঠে দাঁড়িয়ে দেখতে পাই যে তার বোনকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। এই কাহিনী থেকে সে ভয়ঙ্কর আগে পুষতে থাকে। তারা যখন হ্যাটিকে নিয়ে সেখান থেকে ফিরে আসছিল, রাস্তার মাঝখানে বিশাল বিলবোর্ডের মধ্যে তারা তিনজনকে দেখতে পায় যে হাফস এবং ছয় ফেস দেখে পুরো শহরের নিউজের মধ্যে বলা হচ্ছে যে এরা হলো টপ ওয়ান্টেড ক্রিমিনাল, যা একটি ভয়ঙ্কর ভাইরাস চুরি করে নিয়ে গেছে পুরো পৃথিবীকে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। যার কারণে তাদের পেছনে ইংল্যান্ডে বড় বড় গোয়েন্দা সংস্থা লেগে পড়েছে। আসলে এই কাজটি করছে ব্রিক্সটন, কারণ সে খুব ভালো করে বুঝে গেছে যে সেই একা হাফস এবং ছয়ের সাথে পেরে উঠবে না। ওই সময় হাফস তার হাতে মোবাইলের মধ্যে একজনের ছবি দেখে বলে যে এই লোকটি সে ভাইরাসটি সর্বপ্রথম বানিয়েছিল। তাই আমরা যদি এই লোকটিকে খুঁজে বের করতে পারি, তবে অবশ্যই হার্টের শরীর থেকে এই ভাইরাসটি বের করার কোনো না কোনো উপায় জানা যাবে। একদিন সব খুঁজতে খুঁজতে সেই বিজ্ঞানীকে খুঁজে বের করে আর তাকে ধরে নিয়ে আসে তার আস্থা নাই। এবছর সায়েন্টিস্ট প্রফেসর ইয়ান্ড্রোকে তারা বলতে থাকে যে হ্যাটের শরীর থেকে এই ভাইরাসটি বের করার কোনো একটি উপায় বের করতে। প্রফেসর ইয়ান্ড্রো তাকে বলতে থাকে যে এই ভাইরাসটি তার শরীর থেকে বের করার শুধুমাত্র দুটি উপায় রয়েছে। প্রথমত হ্যাটেকে বেঁধে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুন দিয়ে পুড়ে ফেলতে। তার এই কথা শোনার সাথে সাথে সব মারাত্মকভাবে রেগে যায় প্রফেসর ইয়ান্ড্রোর উপরে, কারণ সেখানে নিজের হাতে তার নিজের বোনকে পুড়িয়ে মারবে এটা কোনোভাবে সম্ভব নয়। পরিবেশ নর্মাল করার জন্য হাফস এবার প্রফেসরকে বলতে থাকে যে তোমার দ্বিতীয় পদ্ধতি বলো। প্রফেসর অ্যান্ড্রো বলতে থাকে যে এই পদ্ধতি কোনোভাবেই সম্ভব নয়। পৃথিবীতে একটি মাত্র ডিভাইস রয়েছে, যেই ডিভাইসের মাধ্যমে হার্টের শরীর থেকে এই ভাইরাসটি বের করে আনা সম্ভব। এই ডিভাইসটি রয়েছে ইয়েটন ল্যাবে, যেটি বর্তমানে রাশিয়াতে অবস্থিত। আর যদি তোমরা সেই ল্যাবে প্রবেশ করার চিন্তাও করো, তবে এই চিন্তা এখনই মাথা থেকে বের করে দাও। কারণ যদি তোমরা ল্যাবের অন্তত 10 কিলোমিটার আশেপাশে যাও, তবে তিনজনকে খুব খারাপভাবে মরতে হবে। এই সাথে প্রফেসর অ্যান্ড্রু তাদেরকে আরও কিছু বলতে থাকে যে এই ভাইরাসটি তার শরীরে 30 ঘন্টা ধরে রয়েছে। আর যদি 10 ঘন্টার মধ্যে এই ভাইরাসটি তার শরীর থেকে বের করে না হয়, তবে হ্যাটি এই ভাইরাসের আক্রমণে আপনা আপনি মারা যাবে। আর হ্যাটি মারা যাওয়ার সাথে সাথে এই ভাইরাসটি পুরো দুনিয়ায় বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়বে, যার কারণে এই পৃথিবীর মানুষ তো মরবেই, তার সাথে কোনো প্রাণও বেঁচে থাকবে না। মানে এখন তাদের হাতে মাত্র 10 ঘন্টা সময় রয়েছে হ্যাটের শরীর থেকে ভাইরাসটি বের করার জন্য। আর যদি সে ভাইরাসটি হ্যাটের শরীর থেকে বের করতে চায়, তবে তাদেরকে এখন যেতে হবে রাশিয়া ইয়েটন ল্যাবে। তারা তিনজনে মিলে প্ল্যান করতে থাকেছে কীভাবে রাশিয়ায় পৌঁছানো যায়। অবশেষে তিনজনে কিছু ফেক পাসপোর্ট বানিয়ে নিয়ে আসে। আর সে পাসপোর্ট দিয়ে তারা ফাইনালি এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টা করতে থাকে। এখানে দেখা যায় সহায় এবং তার বোন হ্যাটে খুব সহজে ইমিগ্রেশন পার হয়ে বেরোয় চলে যায়। কিন্তু বিপত্তিবাদে বেচারা হব যখন এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসারের কাছে যায়, তখন তার পাসপোর্ট থেকে ইমিগ্রেশন অফিসার বলতে থাকে যে ভাইয়া, তুমি পাসপোর্ট কোথায় করে পেয়েছো। আসলে এখানে ঘটেছিল যে সস চাচ্ছিল না যে হবস তাদের সাথে মিশনে যাক, যার কারণে সস্তা মার্কা একটি নকল পাসপোর্ট ধরে দিতেছিল হবসের হাতে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে তাদের এখানে চলে আসে হবস। প্লেনের মধ্যে ঢুকে হবস বলতে থাকে যে দেখো ভাই, তুমি যদি আমাকে ছাড়া এই মিশন কমপ্লিট করতে যাও, তবে সেটা হবে তোমার জন্য বোকামি। কারণ আমি তোমাদেরকে আর কোনো ক্ষতি নয়, বরং আমি তোমাদেরকে হেল্প করতে চাই।